হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা টেন্স শেখা শুরু করেছি। এর আগে আমাদের টেন্সের 8টা ভিডিও হয়ে গেছে, যেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স অবধি শিখেছি। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তবে তার আগে চলো দেখে নেওয়া যাক গতদিনের আমাদের যে হোম টাস্কগুলো দেওয়া ছিল, অর্থাৎ 5টা বাক্য রেগুলার যেটা আমরা দিয়ে থাকি ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য, সেগুলো উত্তরটা কি হবে। প্রথম যে বাক্যটা ছিল যে আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে বেরিয়ে গিয়েছিল। আমরা বাক্যের স্ট্রাকচারটা কি শিখেছিলাম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট। এটা ছিল পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যের স্ট্রাকচার। কি? সাবজেক্ট, হ্যাড, ভার্বের থার্ড রূপ, অবজেক্ট। আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে বেরিয়ে গিয়েছিল। দুটো কাজ আমি দেখতে পাচ্ছি, একটা আমার বাড়িতে পৌঁছানো আর একটা তার বেরিয়ে যাওয়া। কোন কাজটা আগে ঘটেছিল? সে বেরিয়ে গিয়েছিল। তাহলে হি হ্যাড লেফট হোম বিফোর I arrived. He had left home before I arrived. He had left home before I arrived. হলো। 2 নম্বর কি বলছে? তুমি আমাকে বলার আগেই আমি অঙ্কটি করেছি। কোন কাজটা আগে ঘটছে? আমার অঙ্কটা করা হয়েছে। তাহলে I had solved the sum. I had solved the sum before you told me. তুমি আমাকে বলার আগেই আমি অঙ্কটি করেছিলাম। তাহলে I had solved the sum before you told me. তারা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গেল। কোন কাজটা আগে ঘটলো? ট্রেনটি ছেড়ে গেল। তাহলে the train had left, ছেড়ে যাওয়া, left the station before, কি বলেছে? তারা, before they arrived. The train had left the station before they arrived. রাম দুধ পান করার আগে একটি কলা খেয়েছিল। কি করেছিল? কলা খেয়েছিল। তাহলে রাম had eaten, তাহলে had eaten a banana before drunk, তাহলে before drunk milk. drank. তাহলে রহিম সিনেমাটি দেখার আগেই আমি দেখেছিলাম। কোন কাজটা আগে হয়েছিল? আমার দেখা। তাহলে I had watched the cinema before রহিম। I had watched the cinema before রহিম। আমি রহিমের আগেই সিনেমাটি দেখেছিলাম। আরেকবার যদি আমরা দেখে নিই, যে আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে বেরিয়ে গিয়েছিল। আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে বেরিয়ে গিয়েছিল। তাহলে হি হ্যাড লেফট হোম বিফোর আই অ্যারাইভড। তুমি আমাকে বলার আগেই আমি অঙ্কটি করেছিলাম। আই হ্যাড সলভড দ্য সাম বিফোর ইউ টোল্ড মি। তারা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গেল। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর
দে, বিফোর দে অ্যারাইভড। রাম দুধ পান করার আগে একটি কলা খেয়েছিল। রাম হ্যাড ইটেন এ বানানা বিফোর ড্রাঙ্ক মিল্ক। রহিম সিনেমাটি দেখার আগেই আমি দেখেছিলাম। তাহলে আই হ্যাড ওয়াচড দ্য সিনেমা বিফোর রহিম। আমি রহিমের আগে সিনেমাটি দেখেছিলাম। আশা করি তোমরা প্রত্যেকেই এই ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করেছো। যদি না করে থাকো, এখান থেকে উত্তরগুলো আরেকবার দেখে নিয়ে অবশ্যই নিজেরা চেষ্টা করো প্র্যাকটিস করার। প্র্যাকটিসের বিকল্প হয় না। অনেকে বলবে যে তুমি পারছো না, বা তোমার মনে হবে যে আমি পারছি না, আমার দ্বারা হবে না। হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না, ময়দান ছেড়ে পালাবে না। কারণ একদিনে না হলেও একদিন কিন্তু হবে, একদিনে না হলেও একদিন হবে। তাই আমাকে প্রতিদিন একটু একটু করে আশা না ছেড়ে অধ্যয়নটা করতে হবে, অভ্যাসটা চালিয়ে যেতে হবে। সফলতা আসবেই আসবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের বিষয়। আজকে আমরা শিখব কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কখন হয়, এর বাক্যের স্ট্রাকচার কি হবে, গঠন কি হবে, এবং দেখব কিছু উদাহরণ, এবং শেষে থাকবে তোমাদের জন্য হোম টাস্ক। তাহলে আজকে আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি দেখব আমরা? যে অতীতকালে, অতীতকালে বা অতীতে আর কি, কোনো একটি কাজের সাপেক্ষে আরেকটি কাজ, আরেকটি কাজ আগে থেকে শুরু হয়ে চলছিল বোঝালে কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে আমি যদি উদাহরণস্বরূপ বলি যে গতকাল রহিম আসার আগে পর্যন্ত আমি পড়ছিলাম, তাহলে এই যে আমার পড়ার কাজটা, সেটা কিন্তু আগে শুরু হয়েছিল এবং সেটা চললো কোন পর্যন্ত? রহিম আসা পর্যন্ত। এরকম একটা কাজ, অতীতে কোনো একটা কাজ চলছিল, চলতে থাকবে বোঝাতে, তাহলে কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নিয়ম কি? প্রেজেন্টের নিয়মের সঙ্গে কম্পেয়ার করেই পড়ো। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্ষেত্রে আরেকটা অংশ থাকবে, সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমার বাকিটা লিখতে হবে, যেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও দেখেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সে তাহলে স্ট্রাকচার বা নিয়ম কি হবে? নিয়ম হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি যদি বলি বাস আসার আগে, বাস আসার আগে পর্যন্ত, আগে আমি 30 মিনিট ধরে অপেক্ষা করছিলাম। কি? বাস আসার আগে আমি 30 মিনিট ধরে অপেক্ষা করছিলাম। তাহলে এখানে দেখো, আমার বাসটা এসেছে পরে ঘটেছে কাজটা, কিন্তু আমার অপেক্ষা করাটা আগে হয়েছে। তাহলে সাবজেক্টকে আই, তারপরে আই হ্যাড বিন ওয়েটিং ফর 30 minutes before the bus came. বাস আসার আগে আমি 30 মিনিট অপেক্ষা করেছিলাম। আমি যদি বলি যে সকাল 7টার
আগে পর্যন্ত আগে পর্যন্ত আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করছিলাম। তাহলে এক্ষেত্রেও আমার কাজ কোনটা আগে হচ্ছিল? অঙ্ক করাটা। তাহলে আই হ্যাড বিন সলভিং ম্যাথ প্রবলেম বা সাম লিখি, সাম সিন্স, ও এখানে যেহেতু কত ঘন্টা, 2 ঘন্টা ধরে, ফর 2 hours, 2 hours বিফোর 7 AM, বিফোর 7 AM, সকাল 7টার আগে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করছিলাম। তাহলে টেন্সটা আমি চিনব কি করে? যে অতীতে একটা কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে চলছিল, আরেকটা কাজ পর্যন্ত সেই কাজটা চলে যাচ্ছিল, তাহলেই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ম কি? সাবজেক্ট হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এই জিনিসটা আমার মনে রাখলে, স্ট্রাকচারটা মনে থাকলে বাকি হয়ে গেল। তাহলে বাস আসার আগে আমি 30 মিনিট ধরে অপেক্ষা করছিলাম। তাহলে আই হ্যাড বিন ওয়েটিং ফর 30 minutes বিফোর দ্য বাস কেম। সকাল 7টার আগে পর্যন্ত আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করছিলাম। আই হ্যাড বিন সলভিং সাম ফর 2 hours বিফোর 7 AM, সকাল 7টার আগে আমি 2 ঘন্টা ধরে কি করছিলাম? অঙ্ক করছিলাম। ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় আমাকে 3টে বিষয় মনে রাখতে হবে। 3টে বিষয়। প্রথমটা কি? 1 নাম্বার যে অতীতকালে 2টো কাজ কিন্তু হয়েছিল। অতীতকালে মানে অতীতে আর কি, যে দুটি কাজই হয়েছিল। যেমন ওইখানে আমি দেখলাম আগের উদাহরণটায় বাস আসার আগে আমি অপেক্ষা করছিলাম। তাহলে বাস আসা একটা কাজ, অপেক্ষা করা একটা কাজ। 2 নাম্বার যদি বলি, কি বলবো? যে একটি কাজ আরেকটির আগে ঘটবে। অর্থাৎ দুটো কাজই যে একসঙ্গে ঘটবে এমনটা কিন্তু নয়, একটা আগে ঘটবে আর একটা পরে ঘটবে। এইবার 3 নাম্বার যে বিষয়টা, যে কাজটা আগে ঘটবে, যে কাজটি আগে ঘটবে তাকে কিসে লিখতে হবে? তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ লিখতে হয়। তাহলে কি? যে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, সে বই পড়ছিল। আমি যদি এই উদাহরণটা বলি যে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম সে বই পড়ছিল। তাহলে সে কি? বই পড়ছিল। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম সে বই পড়ছিল। তাহলে এখানে কোন কাজটা আগে ঘটছে? সে বই পড়ছিল। তাহলে তার বই পড়ার কাজটা আগে ঘটছে। তাহলে হ্যাড হি হ্যাড বিন রিডিং বুক। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, হি হ্যাড বিন রিডিং বুক। হোয়েন, তাহলে যখন আছে, তাহলে হোয়েন আই কেম টু বা ওয়েন্ট টু করতে পারি। ওয়েন্টটাই যুক্তিযুক্ত হবে। ওয়েন্ট টু মিট হিম আই ওয়েন্ট টু মিট হিম। তাহলে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম সে বই পড়ছিল। হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন
হোয়েন আই কেম টু, হোয়েন আই কেম, কেম বা ওয়েন্টটাই বেশি যুক্ত হবে, ওয়েন টু মিট হিম। তাহলে এক্ষেত্রে আমাকে তিনটে বিষয় মনে রাখতে হবে। কি কি? অতীতকালে দুটো কাজই হয়েছিল, দুটো কাজ হবে এখানে, একটি কাজ আরেকটির সাথে ঘটবে, মানে একটি কাজ আরেকটির আগে ঘটবে, দুটোই তো একসঙ্গে ঘটে না। আর যে কাজটা আগে ঘটবে সেই কাজটাকে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। যেটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পড়েছিলাম, অতীতে দুটো কাজ ঘটে যাবে, যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্টে হবে, যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনাইটে। এক্ষেত্রেও তাই, যেটা আগে ঘটবে মানে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে এই পার্থক্য যে সেটা কাজটা হয়ে গেছে, আর পারফেক্টে মানে চলছিল, চলছিল, শেষ হয়নি, আর বাকি নিয়ম একই। হ্যাড, তাহলে নিয়ম কি হবে? নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের হোমওয়ার্ক। সে যখন ম্যাচ দেখছিল, যদি বলি সে যখন ম্যাচ দেখছিল আমি আমি ঘুমাচ্ছিলাম। আমি তখন কি করছিলাম? ঘুমোচ্ছিলাম। তার মা তার জন্য অপেক্ষা করছিল যখন সে তার বন্ধুর সাথে বন্ধু বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল গিয়েছিল দেখা করতে গিয়েছিল। 3 নম্বর বলবো, সে যখন আসলো আমি ভাত খাচ্ছিলাম। ভাত খাচ্ছিলাম। সে যখন আসলো আমি ভাত খাচ্ছিলাম। 3 নম্বর কি? সে যখন আসলো আমি ভাত খাচ্ছিলাম। 4 নম্বর যদি বলি যে ঘন্টা পড়ার আগে আমরা খেলছিলাম। ঘন্টা পড়ার আগে আমরা খেলছিলাম। আরেকটা বলতে পারি যে তারা সকাল থেকে অপেক্ষা করছিল। তারা সকাল থেকে অপেক্ষা করছিল। তাহলে আজকের হোম টাস্ক গুলো কি কি, চলো আরেকবার দেখে নিই। সে যখন ম্যাচ দেখছিল আমি ঘুমোচ্ছিলাম। সে যখন ম্যাচ দেখছিল আমি ঘুমোচ্ছিলাম। তার মা তার জন্য অপেক্ষা করছিল যখন সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। সে যখন আসলো আমি ভাত খাচ্ছিলাম। সে যখন আসলো আমি ভাত খাচ্ছিলাম। ঘন্টা পড়ার আগে আমরা খেলছিলাম। তারা সকাল থেকে অপেক্ষা করছিল। তারা সকাল থেকে অপেক্ষা করছিল। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি শিখলাম? মূলত আজকে আমরা শিখলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? অতীতকালে কোনো একটা কাজ, কোনো কাজের সাপেক্ষে আগে থেকে যদি চলছিল এমন বোঝায়। কাজের সাপেক্ষে মানে কোনো একটা কাজের আগে থেকে সেটা শুরু হয়েছে এবং সেই কাজ পর্যন্ত চলছে, এরকম দুটো ঘটনা থাকবে এবং সেই দুটো ঘটনাই কিন্তু প্রযুক্ত হবে। প্রথম যে কাজটা থাকবে সেটাকে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং যেটা পরে ঘটবে সেটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখবো। নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এবং বাকি বাক্যের অংশটা যেটা আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখব। ক্লিয়ার? তো এইটা বিষয়।
আর হ্যাড বিন তো আমরা পড়েইছি যে প্রেজেন্টের যে হ্যাভ বিন বা হ্যাজ বিন তার পাস্ট রূপই হচ্ছে হ্যাড বিন। এভাবেই না একটু একটু করে আমাদের শিখতে হবে, আর একটু একটু করে শিখলেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বেসিক থেকে অ্যাডভান্সের দিকে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলকে। তাহলে পরের দিন দেখা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। শেখার যাত্রা যেন না থামে, শেখাটা আমাদের চলতে থাকুক।